সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে গত 15 বছরের ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের যে মামলাগুলি চলছে সেই মামলা সহ আরো জুলাই গণঅভ্যুত্থানে চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলার চার্জ হিয়ারিং অর্থাৎ অভিযোগ গঠনের উপরে শুনানি দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে আগেই অভিযোগ গঠনের উপরে শুনানি সমাপ্ত হয়েছে। আজকে একটি মামলায় চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। ওই মামলাটি আগামী 18 ডিসেম্বর আদেশ প্রদান করবেন মর্মে ট্রাইব্যুনাল জানিয়েছে। আর যে বাকি মামলাটি সেটির ডিফেন্সের পক্ষ থেকে অর্থাৎ আসামির পক্ষ থেকে অভিযোগ গঠনের উপর শুনানি সমাপ্ত হয়েছে এবং আগামী 21 ডিসেম্বর 2025 তারিখে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন নির্ধারণ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রামপুরাতে একটি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের উপরে শুনানি ছিল, সেটিও পিছিয়ে আগামী 21 ডিসেম্বর 2025 তারিখে পুনরায় শুনানির তারিখ নির্ধারণ হয়েছে। ডিফেন্সের পক্ষ থেকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মামলায় বেসিকলি যে গ্রাউন্ডটা আনা হয়েছে সেটা হলো যে ওই পার্টিকুলার অ্যাকিউজ পারসন ভিকটিমদেরকে যখন অ্যাবডাক্ট করা হয়েছে, অপহরণ করা হয়েছে, তখন ওনারা কেউ কেউ দেশে ছিলেন না, কেউ দায়িত্বে ছিলেন না, কেউ রিটায়ার্ড করেছেন, এই ধরনের আর্গুমেন্ট করেছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে দেখিয়েছি যে এই আইনে আমরা 5টি অপরাধের অভিযোগ এনেছি। একটা হলো অ্যাবডাকশন মানে অপহরণ, আরেকটি হলো কনফাইনমেন্ট মানে আটক করে রাখা বেআইনিভাবে, 3 নম্বর হলো টর্চার নির্যাতন করা, আরেকটি হলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম করে রাখা। এর যে কোনো একটি অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকলেই এই আইনের অধীনে তিনি অপরাধ করেছেন মর্মে গণ্য হবেন। তো অ্যাবডাকশনের সময় উনি ছিলেন না, কিন্তু পরবর্তীতে যখন তাকে কনফাইন করে রাখা হয়েছে আয়না ঘরে অথবা গুম সংক্রান্ত যে কোনো সেলে, তখন কিন্তু ওনারা সেখানে দায়িত্বে ছিলেন, এটা ওনারা অস্বীকার করতে পারছেন না। অতএব ওনারা শুধু অ্যাবডাকশনের উপরে আর্গুমেন্ট করছেন, কনফাইনমেন্ট এবং টর্চারের উপরে ওনারা আর্গুমেন্ট করছেন না। প্রসিকিউশনের পক্ষ থেকে সেটাই দেখানো হয়েছে যে এই 4টি অপরাধের যে কোনো একটি সংগঠনের সম্পৃক্ততা থাকলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই তিনি একজন অপরাধী হিসেবে গণ্য হবেন। সর্বশেষ কথা হলো যে এটা হলো চার্জ হিয়ারিং স্টেজ, এখানে সত্য বা মিথ্যা নিরূপণ করার কোনো সুযোগ নেই। আসামির পক্ষ থেকে যা যা বলা হচ্ছে সবকিছুই হলো এই মামলার মেরিটকে টাচ করে, আর যখন মেরিটকে টাচ করে তখন এটা ট্রায়ালে ডিসাইড হবে যে আদৌ উনি দোষী কিনা নির্দোষ। ট্রায়ালে যদি ওনাদের কেস প্রমাণ করতে পারে অথবা প্রসিকিউশন তাদের কেস প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে ওনারা খালাস পাবে, আর প্রসিকিউশন যদি তাদের কেস প্রমাণ করতে পারে তাহলে ওনাদের বিরুদ্ধে শাস্তি প্রদান করবে ট্রাইব্যুনাল। এটাই হলো আজকের আর্গুমেন্টের বিষয় ছিল যে এই স্টেজে এই ম্যাটারগুলো ডিসাইড করার সময় আসেনি। এগুলো